আসসালামু আলাইকুম। একটি দেশের উন্নয়ন যে কতটা গুরুত্বপূর্ণ তা এই ব্রিজগুলো দেখলেই বোঝা যায়। এটি হচ্ছে আশুলিয়া টু এয়ারপোর্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটার অংশটুকু বাদ ছিল সেই অংশটুকুর কাজ বিগত 5-7 বছর ধরে, 6-7-8 বছর হবে এই কাজগুলো হচ্ছিল। এমনভাবে হচ্ছিল মনে হয় যে প্রতিদিন একটা করে ইট গাঁথতেছে, এই অবস্থা আর কি। এত স্লো ছিল কাজ। ঠিক আপা যাওয়ার পরই, অর্থাৎ 5ই আগস্টের পর থেকে 3 মাসের মধ্যে যত দূর পর্যন্ত পিলারগুলো দেখতে পারতেছেন, এই সবগুলো পিলারের কাজ হয়েছে মাত্র 2.5 মাস 3 মাসে। এখন এইভাবেই আছে। আবদুল্লাপুর থেকে স্প্যানগুলো বসেই আসতেছে। তো এই হচ্ছে উন্নয়নের অবস্থা। আসলে একটা দেশে যদি দুর্নীতি না হয় তাহলে কিন্তু উন্নত বাধাগ্রস্ত হয় না, উন্নয়ন বাধাগ্রস্ত হয় না। কিন্তু কি অবস্থা দেখেন, এই কাজগুলো এখন প্রায় মোটামুটি কমপ্লিটের দিকে। আর অনেক দিন হয়েছে কাজগুলো হয় না। বাজেট বাড়তে থাকে 10,000 কোটি টাকা থেকে শুরু হয়েছে, প্রায় 24,000 কোটি টাকাতে শেষ হয়েছিল এটা বাজেটের কাজ। অর্থাৎ 2023 সাল, অর্থাৎ 24 সালে মাঝামাঝি অবস্থা। আপা যখন যায় তখন। এরপর থেকে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কাজগুলো এত দ্রুত হয়েছে যে আনবিলিভেবল, মানে আসলে অবিশ্বাস্য বিষয়গুলো। তো আমরা চাই একটা দেশের উন্নত এইভাবেই হোক, যে কোনো দুর্নীতি থাকবে না, কাজগুলো সঠিকভাবে হবে। আর একটা জিনিস আমি একটু দেখাই, এই যে রেল লাইনটা দেখতেছেন, এটা হচ্ছে 3য় রেল লাইন আর কি। পাশে আরো 2টা রেল লাইন আছে। এটা হচ্ছে এই পাশে একটা আছে, ওই পাশে আরেকটি আছে। এই রেল লাইনের কাজও শুরু হয়েছিল অনেকদিন আগে, কিন্তু ইন্ডিয়া যাওয়ার পর থেকে, ইন্ডিয়া এই কাজটি নিয়েছিল টেন্ডারটি নেওয়ার পর থেকে এই অবস্থা করে আছে আর কি। কাজগুলো ঠিক মতো হচ্ছে না। স্প্যান এভাবেই যত দূর যাবে শুধু স্প্যানগুলো দেখতে পারবেন। অনেক দ্রুত কাজগুলো সম্পন্ন হয়েছে। এখন শুধু পুরো স্প্যানগুলো বসাবে আর ঢালাই দিবে, এই তো অবস্থা।